আমি ভিক্টোরিয়া আইল্যান্ডের একদম ভেতরে রয়েছি। ভেতরে রাস্তাঘাট দেখুন কেমন, বিল্ডিং এখানকার খুব সুন্দর সুন্দর, এখানে কটেজ টাইপের বিল্ডিং রয়েছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাট সত্যিই খুব ভালো। আপনারা বুঝতেই পারছেন রাস্তাঘাটের পরিস্থিতি কেমন। তো আমি আজ সকালে আপনাদের বলেছিলাম, যেটা তথাকথিত আমাদের ধারণা যে আফ্রিকা মানেই এদের জীবনযাত্রা খুব নিম্নমানের, এদের রাস্তাঘাট খুব খারাপ অবস্থা থাকে, চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল। অবভিয়াসলি জঙ্গল আছে, কিন্তু ফরেস্ট এরিয়াটা টোটালি আলাদা সাইডে। আর এই এরিয়াগুলো আপডেটেড এরিয়া, ফরেস্ট তো আছেই অনেক ভেতরে সেটা। তো আপনারা আই থিঙ্ক এবার কম্পেয়ার করতে পারছেন যে প্র্যাকটিক্যালি কেমন অবস্থায় আছে আফ্রিকা শহর দেশগুলো, আর যেগুলো আমাদের ধারণা সেটা যে ভুল ধারণা, সেটা সম্পূর্ণভাবে এখানে প্রুভ হয়ে যায়। রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত ভালো কন্ডিশন। এই সব রাস্তাগুলো মানে এখানে ট্রাফিকের বিশেষ কিছু রুলস আছে, যেমন এই রাস্তায় কোনো অটো চলবে না, বাস চলবে না, পাবলিক ট্রান্সপোর্ট সেভাবে চলবে না। হ্যাঁ, ট্যাক্সি চলবে, নর্মাল গাড়ি চলবে, ঠিক আছে, বাস বা ওই জাতীয় কিছু এখানে চলবে না। তার কারণ হচ্ছে যাতে কোনো রকম যানজট না হয়, তাই জন্য এই রাস্তাগুলোকে ফ্রি রাখে। আর রাস্তার সাইডে দেখুন ফুটপাথগুলো দেখুন কতটা সুন্দরভাবে সাজানো, মেনটেন করা, দেখতেই পাচ্ছেন। আপনাদের বলেছিলাম যে আমি ভিক্টোরিয়া আইল্যান্ডে ঢুকলে, ভিক্টোরিয়া আইল্যান্ডে যেটা টুরিস্ট স্পট বানানা আইল্যান্ড, সেখানে পৌঁছালে আপনাদের ভিডিও করে দেখাবো। তো আমি এখন ওই বানানা আইল্যান্ডের প্রায় কাছাকাছি। দেখুন রাস্তার এটা আইল্যান্ডটা কতটা সুন্দরভাবে সাজানো, মেনটেন করা। আর হয়তো আমি এসেই গেছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা, এটাই বানানা আইল্যান্ডের ব্রিজ। এখন এই ব্রিজটাই ক্রস করব, আর এটাই টুরিস্ট স্পট। এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে বিভিন্ন এম্বাসিগুলো রয়েছে, ইন্ডিয়ান এম্বাসি, ইউএসএ এম্বাসি, যত এম্বাসি আছে সবাই আছে। নাও উই আর এন্ট্রি বানানা আইল্যান্ড ব্রিজ।